গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তাপস পূজা চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো যে আজকে কি। তো আজ কি তোমাদের দাদাভাইয়ের মুখ থেকেই শুনে নাও আজ কি। তো আজ কি বলো? আজ আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। হ্যাঁ, তো তোমরাও অনেক 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 উইশ করবে আমাকে, মানে আমাকে নয়, আমাদেরকে অনেক 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 উইশ করে দিও। তো পরে আসছি আবার, এখন টাটা। আজকে সেই দিন যেই দিন দুজনকে ভরসা করে সারা জীবনের জন্য হাত ধরেছিলাম, একসাথে থাকার প্রতিজ্ঞা নিয়েছিলাম। তো আজকে সেই দিন। দেখো, 2 বছর কমপ্লিট করে ফেললাম আমরা। তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে এই তো সেই দিন, কিন্তু সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? 2 বছর কমপ্লিট হয়ে গেল আমাদের। দেখো, তোমাদের দাদাভাই আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। এইটাই তো মেন, বলো, সব কিছু যাই তুমি করো না কেন, এই জিনিসটাই তো সবার আগে। তো দেখো, তোমাদের দাদাভাইকে আমি নমস্কার করে নিচ্ছি। তো ওকে দেখো আশীর্বাদ করতে বলছি, খুব লজ্জাও করছিল জানো তো। দেখো, আশীর্বাদ করার বদলে কি করছে, সিঁদুরটা ঠিকঠাকভাবে পরিয়ে দিচ্ছে। তো সবাই বলে যে 3বার পরাতে হয়, তো আমি জানতাম না, আমার মানে মাথাতে ছিল না আর কি। তো তোমাদের দাদাভাই দেখো 3বার পরিয়ে দিল, তো খুব ভালো হলো এটা। এইদিকে মাসিমণি আর বোনও দেখো এসে গেছে। দেখো, মা তার বোনকে মানে এগিয়ে আনতে গেছে। মাসিমণি বলছে যে কি হচ্ছে, তো মা দেখো বলছে যে ভিডিও হচ্ছে। দেখো, বোনের আবার একটু ভিডিও করে নিলাম, ও তো খুব লজ্জা পাচ্ছিল, দেখো চলেই গেল লজ্জা পেয়ে। হ্যালো বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে আসলাম। তো দেখো, মাসি বোন এসে গেছে, এইমাত্র আসলো, অনেক লেট করে এসেছে। কেন তো লেট করলি? জ্যাম ছিল। তো জ্যাম ছিল, ওই জন্য ওদের আসতে মানে লেট হয়ে গেছে। তো এইমাত্র আসলো, এবারে ওরা খাওয়া দাওয়া করবে, আবার পরে আসছি, ঠিক আছে? টাটা করে দে। টাটা। দেখো, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছে, তোমাদের দাদাভাই খেয়ে নেবে। কি কি আছে দেখো, ভাত, আলু ঝিঙে পোস্ত তোমাদের দাদাভাইয়ের ভীষণ ফেভারিট মেনু, পটল ভাজাও ভীষণ ফেভারিট, দেখো শাক ভাজা আছে, মাছের ঝোল আছে, তারপরে দই পাঁপড় মিষ্টি, এগুলো তো কম্পালসারি আছেই। দেখো, একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। তো আমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, ভাই আমাদের সামনে মানে পাশে দাঁড়িয়ে আছে, সেই জন্য দেখো কাকিমা বারবার ডেকে নিচ্ছে ওকে। তো ও কিছুতেই যাবে না, তো শেষমেশ গিয়েছে, তো আবার চলে আসবে। দেখো, সবাইকে দেখিয়ে দিচ্ছে। তো আমাদের এইখানটা না একটু অন্ধকার, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো বন্ধুরা দেখো, কেক কেটে নেব। মা আসছে না, মা একটু বাইরে আছে, তো সেই জন্য ভাই একটু ডাকতে গেল মাকে। মা আসলে কেকটা কেটে নেব। তো দেখো, মা এসে গেছে, এবার আমরা কেকটা কেটে নেব। তো বন্ধুরা, ভীষণ আনন্দ লাগছে, তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। পুরো ক্রেডিটটাই আমার বোনের। তো আমি জানি তুই আমার ভিডিওটা দেখছিস, তো তোদের জন্যই এটা সম্ভব হয়েছে। তো খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে আজকে। মানে কি বলবো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো সবাই, প্রতিটা মেয়েই স্বপ্ন দেখে ছোটোবেলাতে, ছোটো থেকে যখন একটা বিয়ে প্রতিটা মেয়ে, ছেলেদের থেকে জানো তো মেয়েরা একটু বেশি অ্যাডভান্স। তো সবাই স্বপ্ন দেখে বিয়ে হবে, তো বা সবাই থাকবে, কত আনন্দ, কত আত্মীয়, কত বন্ধু বান্ধব, একটা হইচই, মানে বিরাট, সবাই মিলে খুব আনন্দ করব। এবং সেটাই যদি হয় একটা প্রিয়, মানে তার নিজের প্রিয় মানুষের সাথে, তাহলে কীরকম লাগে বলো তো? সেইটা আমারও ভীষণ একটা স্বপ্ন ছিল। তো যাই হোক, সেটা এখন সত্যি হচ্ছে, এবং বোনের জন্যই সেটা হচ্ছে। আজ পাশে সবাই আছে, সবাই দাঁড়িয়ে আছে পাশে আমাদের। তো সবাই মিলে এই অনুষ্ঠানটা, মানে সবাই আছে এখানে। তো
ছোটোবেলা থেকে আমারও ভীষণ স্বপ্ন ছিল লাল টুকটুকে বেনারসি পরবো, লাল টুকটুকে বেনারসির ভীষণ শখ ছিল যে বিয়েতে অন্য মানে কোনো কালারের বেনারসি পরবো না, একদম পুরো লাল টুকটুকে যে বেনারসিটা হয় সেই লাল টুকটুকে বেনারসি পরবো। তো এটা একটা ভীষণ শখ ছিল। তো সেই শখটা মানুষ কি এক জীবনে সব পায় বলো? মানুষ এক জীবনে সব পায় না, কিন্তু আমি যে মনের মানুষটা পেয়েছি সে ভীষণ ভালো, সে ভীষণ ভালো, সে আমার সব কিছু পূরণ করার চেষ্টা করে। তো দেখো এই জিনিসটা আমি একদম পছন্দ করি না, এই দেখো পুরো সেই কীরকম করছে ওরা। তো আমি দেখো সরে চলে গেছি, তো আমাকে ডাকছে যে কিছু হবে না, ওইটা ঠিক হয়ে যাবে, তুই চলে। আমার না ভীষণ বাজে লাগে। বোন দেখো ডাকছে যে কিছু হবে না, ঠিক হয়ে যাবে। দেখো তোমাদের দাদা ভাই ওটা মুছিয়ে দিচ্ছে আমাকে। দেখো ফ্যানটার অবস্থা করছে, দেখো ভাই ফ্যানটার কীরকম লাগছে দেখো দেখতে। তোমাদের দাদা ভাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখছে, আর আমার তো একদমই ভালো লাগছিল না সত্যি বলতে। তো ওরও ভীষণ ভালো লাগছে, সত্যি পুরো অন্যরকম একটা ফিলিংস পুরো। আমি তো এই ফুলের মালাগুলোকে যত্ন করে রেখে দিয়েছি, আর যত্ন করে রেখে দেব, জানি থাকবে না, তবু যে কটা দিন যায় সে কটা দিনই একটা ভীষণ ভালো লাগছে দেখে। আমি কি বলছি তোমাদেরকে না বলছি আমি সত্যিই জানি না, যেইটা মনে আসছে আমি সেটাই আজকে বলে ফেলছি। পুরো সেই বিয়ে বিয়ে ফিলিংসটা হচ্ছে, পুরো মনে হচ্ছে যে বিয়ে বিয়ে একটা ব্যাপার। দেখো ফ্যানটার অবস্থা করেছে, দেখো মনে হচ্ছে না যে বরফ পড়েছে পুরো। দেখো আমরা একটু ভালো কটা ছবি তুলে নিচ্ছি। বন্ধুরা আমাদেরকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। আর দেখো বাইরে প্রচণ্ড মেঘ করেছে, ওই জন্য মাসিমণি তারপর বোন ওরা চলে গেল বাড়ি। আর অনেক কটা রিলস করেছি, তোমরা অবশ্যই কিন্তু আমার কি ইনস্টাগ্রামে যাবে, দিয়ে আমার রিলসগুলো দেখবে। অনেক কটা রিলস করেছি তোমার দাদাভাই আমি দুজনে। তো আর এসব পরে থাকতে পারছি না, ভীষণ গরম করছে। পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এখন আসছি, ঠিক আছে? তো তুমি কিছু বলবে না? ও কিছু বলবে না, ওর কিছু বলার নেই। তো আমার বলা হয়ে গেছে, এখন টাটা, ঠিক আছে? পরে আসবো আবার, টাটা করে দাও। গুড মর্নিং বন্ধুরা, আবার আসলাম। এডিট করতে যে দেখলাম যে ভিডিওটা আমি শেষ করতেই ভুলে গেছি, কালকে আর আসা হয়নি তোমাদের সামনে। তো তোমাদের দাদাভাই বাড়ি চলে গেছে, এইমাত্র বাড়ি গেল, তারপরে আমি ভিডিওটা করছি। ফোনে একদম চার্জ নেই, কালকে মানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে কারেন্ট এখনও অবধি আসেনি। তো ফোনটাই চার্জ দিতে পারছি না, একদমই চার্জ নেই ফোনটাতে। একদম একটা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, খুব ভালো লাগছে। ভীষণ গরম পড়েছিল, খুব ঝড় বৃষ্টি হয়েছে, অনেক গাছপালা ভেঙে পড়ে গেছে। তো এইখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো এখন টাটা।